আসসালামু আলাইকুম। বাড়িতে থাকি, হ্যাঁ, বাড়িতে আসলে একটা কথা বলতে চেষ্টা করি। মসজিদের অধিকার হিসেবে আমাদের অধিকার আছে বলা, একটা বলা উচিত। কমিটি আছে বা এলাকার সম্মানিত কিছু গুরুত্বপূর্ণ লোক আছে, তারাও বলতেছে এবং বলা এটা দরকার। আমার প্রথম কথা হচ্ছে যে আজকে পবিত্র জুমার দিনে কমপক্ষে ৩-৪০০ লোক আছে, কিন্তু প্রত্যেক নামাজের যেগুলো দেখা যাচ্ছে ১৫-২০ জন লোকও থাকে না। এটা আফসোসের বিষয়। নামাজ শুধু জুমার নামাজ নয়, প্রতিদিন নামাজ আছে, ৫ ওয়াক্ত নামাজ আছে। আপনারা যদি এক ওয়াক্ত নামাজও যদি মসজিদে আসি জামাতের সহিত আদায় করেন, তাহলে আমি হিসেব করে দেখছি যে প্রায় কমপক্ষে ১০০ জনের উপর হবে মসজিদে। তো চেষ্টা করবেন সবাই মসজিদে আসি নামাজের জামাতের সহিত নামাজ পড়তে, এটা তো সব বেশি। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমাদের সমাজের দুইটা প্রধান ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ এবং মক্তব রোড থেকে একটু দূরে অবস্থিত, কিন্তু যে সংযোগ সড়কটা আছে সেটা কাঁচা রাস্তা, বর্ষাকালে চলাচলে খুব কষ্ট হয়। এই রাস্তাটা কিন্তু আঁকা করা খুবই দরকার। পূর্বে আমাদের চেয়ারম্যান ছিলেন, যদিও বর্তমানে চেয়ারম্যান নাই, কিন্তু মেম্বার এখন আছে। তো ওনার কাছে দাবি থাকবে যে আপনি যে মহাপত্তার প্রধান সড়কটা পুরোটা হয়নি, যে এই রাস্তাটা আপনার মেয়াদের ভিতরে কমপ্লিট করবেন এবং এই সংযোগ দুইটার যে রাস্তা মসজিদ এবং মক্তবের এই জিনিসটা করে দেবেন। কারণ সরকারি নিয়মে আমি জানি যে সরকারি রাস্তার পাশে ৩০০ ফুটের ভিতরে স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, এরকম সেবা দানকারী যেসব প্রতিষ্ঠান আছে ৩০০ ফুটের ভিতরে যদি থাকে তাহলে সরকারে করে দিবে, তবে দরখাস্ত করতে হবে, এলাকার জনসমর্থনের ইয়ে দেখাইতে হবে। তো এই জিনিসটা করে দিবে। বিশেষ করে মসজিদের মক্তব ৩০০ ফুট নয়, ১৫০ ফুটের বেশি হবে না। মসজিদও ১৫০ ফুটের বেশি হবে না, মক্তবও ২০০ ফুটের বেশি হবে না। এগুলো আমি হিসেব করে দিচ্ছি। তৃতীয় নম্বর কথা হচ্ছে যে আপনারা মোটামুটি জানেন, আর না জানলেও বলি, আমাদের সমাজে আমি হিসেব করছি প্রায় ১২-১৩০০ লোক আছে, গড় আছে প্রায় ২০০-২৫০ লোক। অর্থাৎ শুক্রবারের জুমার নামাজে যদি আসে তাহলে ৪-৫০০ লোক হয়, কিন্তু মসজিদ হিসেবে এই লোক কিছু না, এই লোক অনেক বেশি। বর্তমানে ২৫০-৩০০ লোক জায়গা দিতে পারে না, কাজে মসজিদ বাড়ানো প্রয়োজন। জায়গা আছে আমাদের উত্তর সাইডে জায়গা আছে, দক্ষিণ সাইডে জায়গা আছে, যদি বান থাকে তাহলে দোতলা করেন। সামনের দিকে তো জায়গা নেই, সামনের দিকে কারণ চলে গেছে নাকি? ও আচ্ছা আচ্ছা, সামনের দিকে তো জায়গা নাই, অসুবিধা নেই। আপনারা উত্তরে, দক্ষিণে এবং যদি ফান্ড থাকে দোতলাও করে ফেলেন, কিন্তু লোক এবং আরো বাড়বে। ৪-৫০০ লোকের ব্যবস্থা তো করতে হবে। অনেকে মনে করে দূর ওইখানে আসি এর মসজিদে জায়গা পাওয়া যায় না, নাজিরেটে চলে যাবো, অন্যান্য জায়গাতে চলে যায়। তো মসজিদটা বাড়ানোর দরকার। আর মাঠটাও তো মারি ফেলছে, মাঠের জায়গায় নাই। মাঠে যদি বাড়েন, মাঠের জন্য আপনারা এদিকে একটু বড় করতে পারেন, বা এদিকে জায়গার মধ্যে উঁচু জায়গা সমতল আছে, এটাও করা যায়। মসজিদের এইসব সংস্কার কাজগুলো দরকারি। পূর্বে কিছু সামান্য একটু বলা দরকার যে মসজিদের বিভিন্ন কমিটি বিভিন্ন কাজ করছে, উন্নয়ন করছে, তাদেরকে ধন্যবাদ। তো সর্বপ্রথম যে মসজিদে প্রতিষ্ঠা করে গেছে তার সম্পর্কে একটু পরিচিতি দেওয়া দরকার, কারণ সমাজে এখন অনেক নতুন লোক আসছে। আবার আমাদের সমাজের ভিতরে নতুন নতুন প্রজন্ম আসতেছে, তারা আমাদের সমাজের কিছু ইতিহাস একটু জানা দরকার। এই মসজিদ প্রতিষ্ঠা করে গেছে হাজী আব্দুল জব্বার সেরান, যিনি আমার পিছিয়ে। উনি মসজিদ প্রতিষ্ঠা করে গেছে, মসজিদের জন্য জায়গা দিয়ে গেছে, পুকুর, মাঠ, বিভিন্ন জিনিস সিস্টেম করে গেছে। মোটামুটি মহব্বতের সমাজটাকে তিনি প্রথম একটা আধুনিক সিস্টেমে করে গেছে। তার পরবর্তীতে আমার আব্বা মরহুম জাকির মিয়া, উনি দীর্ঘদিন যাবৎ মসজিদের মোতওয়ালি ছিলেন, পরিচালনা করেছে। বর্তমানে মসজিদের কমিটির মাধ্যমে চলতেছে। তবু আমি মাঝে মধ্যে বিভিন্ন সহযোগিতা করার চেষ্টা করি। তো সমাজ সম্পর্কে একটু মানুষ বিভিন্ন জিনিস জানা দরকার, সেই জন্য একটু বললাম।
মসজিদের মিনারের ব্যাপার মসজিদে মানুষ আপনারা যদি মসজিদে বানান তাহলে মসজিদের জন্য একটা সূর্য মিনার করবেন। মিনার হলে মসজিদের সৌন্দর্য। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মুক্তব। মুক্তবে আপনারা ছেলে মেয়েদেরকে বিশেষ করে 5-6 বছর বয়সে মুক্তবে পাঠাই দিবেন, কারণ ধর্মীয় শিক্ষা সবার দরকার। নামাজ শিক্ষা জানতে হবে, আর এই নামাজ শিক্ষা জানতে হলে ধর্মীয় বিভিন্ন বিষয় জানতে হলে মুক্তবে যেতে হবে। যারা মাদ্রাসাতে দেন তারা তো তাদের হিসাব ভিন্ন, কিন্তু প্রাথমিক শিক্ষার জন্য মুক্তবে পাঠাবেন। মুক্তবে সবাই ছেলে মেয়েদেরকে দিবেন, কারণ মুক্তবে তো একদম মুক্তবে হুজুরেরা বেশি সময় লস করবেন না, কারণ প্রাইমারি স্কুলে আবার চাইতে হয় 2 ঘন্টা বেশি পড়ানো আমি তেমন বেশি মনে করি। 2 ঘন্টার ভিতরে আপনারা ছুটি দিয়ে দিবেন, তবে সবাই পাঠাবেন। আর ধর্মীয় শিক্ষা প্রথমে দরকার, আর এই ধর্মীয় শিক্ষা যে স্কুলে পাঠ্যবই ধর্ম শিক্ষা আছে সেখানে এটা কাজ করবে। যারা এই মুক্তবে পড়ে তারা ধর্ম শিক্ষাতে ভালো নাম্বার পায়, আমরা দেখছি ভালো রেজাল্ট করে। এই কথা আমিও উমরা করার ইচ্ছে আছে, সরাসরি উমরা করতে যাবো। হজ এবং উমরা এই দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস। হজ সবার পক্ষে সম্ভব হয় না, কিন্তু উমরা তো বেশি খরচ চাই না। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হজ করেন আর উমরা করেন, প্রথমে নিজের পরিবার সামাজিক সবকিছু নিরাপত্তা নিশ্চিত করি, তারপর আপনারা এসব করবেন। তাবলীগে গেল এগুলো আপনারা নিজেদের পারিবারিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি তারপরে যাবেন। কারণ আপনি যাবেন হজে, আপনি যাবেন উমরায়, আপনি যাবেন তাবলীগে, বা আপনি কোনো কিছুতে গেলেন, কিন্তু বাড়িতে আপনার পরিবার কষ্ট করলে, ছেলে মেয়ে কষ্ট করলো, সেই ইবাদত আমার কাছে কবুল হবে না। আর বেশি কথা বাড়াইতেছি না, সবাই মসজিদে আসবেন, সব নামাজ পড়বেন। জুমার মেতে আমাদের সমাজে আরো বেশি মানুষ হওয়ার কথা, এখন আমি দেখতেছি 250-300 হবে, 400-500 লোক হওয়ার কথা। সবাই আসবেন, এলাকার মসজিদে নামাজ পড়বেন। এলাকার মসজিদে নামাজ পড়লে এটা একটা সম্মান। আমাদের মসজিদের মধ্যে এত সুন্দর মসজিদ খুব কমই আছে। এই যে এত বড় পুকুর, এত বড় এরিয়া, গোটা একটা স্কুল 2 একর কম হবে না, 2 একর সব জায়গাতে এটা থাকে না। তো এই কথা সবার কাছে দোয়া চাই, এটা বিদায় নিলাম। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।